ডে 5 এ সবাইকে স্বাগত। আজকে আমরা দেখবো জাম্প স্টেটমেন্ট। সো এই জাম্প স্টেটমেন্টে অনেকগুলো এখানে দেখবেন কিছু অপকোড দেওয়া আছে, মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই জে এ, জে ই, জে বি, জে বিই, জে সি, জে ই, এই বিষয়গুলো একটু দেখতে হবে, যেমন কোনটার মানে কি এখানে সবকিছু স্পষ্টভাবে লেখা আছে। আপনারা একটু এই ইনস্ট্রাকশন গুলো পড়ে নেবেন। আমরা এখানে কি করব, আমাদের মেইন অবজেক্ট হচ্ছে যে বিভিন্ন বেসিক কন্ডিশনে অ্যাপ্লাই করব, যে দূরের সংখ্যার মধ্যে আমরা কম্পেয়ার করব বড় কিনা ছোট, তারপরে কে কার থেকে বড়, এই ধরনের যত ধরনের কম্পেয়ার আছে মানে কম্প্যারিজন আছে, সবগুলো আমরা এই জাম্প স্টেটমেন্টের মাধ্যমে করে থাকি। সো এখানে যদি দেখি প্রিন্টিং টু ক্যারেক্টার ইন আলফাবেটিক অর্ডার ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আলফাবেটিক অর্ডার মানে হচ্ছে কি সিকোয়েন্স শর্ট অনুযায়ী, যেমন এর পর বি আসবে, বি এর পর সি আসবে, অথবা আলফাবেটিক অর্ডার মানে হচ্ছে এই জিনিসটা। যদি আমি এখানে কোডে লিখি, সো আমার গত সেশনে এই কোডগুলো ছিল, সো এগুলো আমরা একটু রিমুভ করে নেই। হ্যাঁ, আলফাবেটিক অর্ডার মানে হচ্ছে যেমন এ আসে, এ এর পরে বি আসবে, কিন্তু যদি বি এর পর এ আসে, তার মানে এটা আলফাবেটিক অর্ডার না। এই জিনিসটা আমরা দেখবো আজকের সেশনে। আচ্ছা, তার পাশাপাশি আমরা কি দেখবো, আপনাদেরকে দুটো টাস্ক এখানে দেওয়া হবে। দেখেন এই যে আলফাবেটিক অর্ডার। সো এই হুবহু এই জিনিসটি আমরা এখন লিখবো, ট্রাই করব। তার আগে আপনাদেরকে তিনটে এখানে টাস্ক দেওয়া হচ্ছে। দেখেন, প্রিন্ট টু ক্যারেক্টার ইন রিভার্স আলফাবেটিক অর্ডার ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা আমি শিখাবো। শেখার পর আপনারা এটা করবেন, করে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। না হলে নেক্সট সেশনে আমরা এটা আগে সমাধান করব, তারপর অন্য করে যাব। টেক এ নাম্বার ফর ইউজার প্রিন্ট ওয়েদার দ্য গিভেন নাম্বার ইজ অড অর ইভেন। আচ্ছা, এই জিনিসটা আমি দেখাই দেবো। ফাইন্ড আউট দ্য লার্জেস্ট নাম্বার বিটুইন টু নাম্বার ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটাও আপনারা করবেন। যখন আমি আলফাবেটিক অর্ডারটা দেখাবো, রিভার্সটা আপনারা করবেন, তার পাশাপাশি দুটো সংখ্যার মধ্যে কে বড় কে ছোট এটাও প্রিন্ট করবেন। আর যদি আপনারা চান এগুলো করতে পারেন, করে ফেলবেন, না হলে অবশ্যই আমি তো এগুলো দেখাবো সামনে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে, আমি এই মেসেজটাকে প্রিন্ট করি, ইন্টার দা ক্যাপিটাল লেটার। আচ্ছা, ইন্টার দা ফার্স্ট লেটার, ইন্টার দা সেকেন্ড লেটার, এই মেসেজটা কিভাবে আমরা প্রিন্ট করবো সেই বিষয়টা আগে দেখে নেই। সো আমরা আগেই এখানে বলেছি যে এখানে ডাটা সেগমেন্ট আমার আছে, ডাটা সেগমেন্টের কাজ আমি এখানে করতেছি। এক্সট্রা যে ভেরিয়েবল গুলো আছে এখানে আমি ইউজ করব, এখানে বলে রেখেছি। সো এখানে দেখেন, আমি লিখলাম মেসেজ, মেসেজ ওয়ান। মেসেজ ওয়ান এর মধ্যে কি আছে, অবশ্যই মেসেজ ওয়ান দিয়ে তার ডাটা টাইপ দিতে হবে। আমি ডাটা টাইপ দিতে হয় ডিবি অর ডিডাব্লিউ। ডিবি মানে হচ্ছে 8 বিট এবং ডিডাব্লিউ মানে হচ্ছে 16 বিট। ডিবি এবং মেসেজ যদি আমি লিখি, ইন্টার ইওর ফার্স্ট, এখানে কি লিখছে ফার্স্ট লেটার নাকি ক্যারেক্টার, কি লিখছে, ইন্টার ইওর ফার্স্ট লেটার। লেটার দেওয়ার পর অবশ্যই এখানে শেষ করার মানে হচ্ছে ডলার সাইন ইউজ করতে হবে, না হলে কাজ করবে না। এরপর মেসেজ টু ডিবি ইন্টার ইওর সেকেন্ড লেটার, অবশ্যই ডলার সাইন দিতে হবে, না হলে কাজ করবে না, দেখাই দেবো। এবং মেসেজ থ্রি ডিবি দ্য আলফাবেটিক দ্য গিভেন লেটার ইজ, দ্য গিভেন লেটার alphabetic order is the given letter alphabetic order is, অবশ্যই ডলার সাইন, না হলে কাজ করবে না ভাই, বারবার বলতেছে একটা বিষয়। এখন যাই হোক, আমি এখানে নিউ লাইন, বারবার আমি দুইটা লাইন কোড লাগতাম, আমি এখানে নিউ লাইন আমি ডাইরেক্ট এখানে ডিফাইন করে দেবো। নিউ লাইন 10, আমরা জানি 10 মানে নিউ লাইন, এবং ক্যারিজ রিটার্ন সাথে দিতে হয়। এবং তার সাথে আমি এখানে ডলার সাইন দিলাম, ডলার বলতে শেষ বুঝাচ্ছি, এটা না দিলে আসলে কাজ করবে না। আচ্ছা, এখন সবার আগে একটা বিষয় আগে পড়ে নেই, যে এই মেসেজটা কিভাবে আনবো সেই বিষয়টা এখন আমরা দেখব। তা এই এগুলো হচ্ছে ডেটা সেগমেন্ট, আলাদা যে ভেরিয়েবল সেগুলো ব্যবহার করার জন্য আমাদের দুইটা লাইন কোড আছে। মুভ এ এক্স কমা অ্যাড ডেটা, মুভ ডিএস কমা এ এক্স। এই দুটো লাইনের মানে হচ্ছে ডেটা সেগমেন্টে যত কিছু আছে সবকিছু মেইন প্রসিডিউর থেকে, মেইন ফাংশন থেকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এই জন্য এই দুটো লাইন আমাকে লিখতেই হবে, না লিখলে আসলে কাজ করবে না। তাহলে সবার আগে আগে এই মেসেজটা আমি আগে প্রিন্ট করব। তো এই মেসেজটা প্রিন্ট করার জন্য আমাদের কাজ হচ্ছে
ওই যে আমরা ইনস্ট্রাকশন শিখছিলাম লোড ইফেক্টিভ অ্যাড্রেস, মনে আছে কিনা জানি না, প্রথম ডে নাম্বার 2 তে, সেই জিনিসটা অ্যাপ্লাই করব। দেখেন, মুভ এজ কমা 9, এই মেসেজকে প্রিন্ট করার জন্য, অর্থাৎ একটা স্ট্রিং মেসেজকে প্রিন্ট করার জন্য আমার যে ফাংশনটা, এটা একটা ফাংশন স্ট্রিং প্রিন্ট। এরপর হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স এর মধ্যে আমি কি নেব, মেসেজ 1 নেব। আগে এটা দেখি কাজ করে কিনা, এবং আইএনটি দিতেই হবে, আইএনটি না দিলে ভাই কোনো কাজই করবে না। সো হ্যাঁ, ওকে, নিউ লাইন, হ্যাঁ অবশ্যই নিউ লাইনেও একটা আমার ডেটা টাইপ দিতে হবে, এখানে ডেটা টাইপটা মিসিং হয়ে গেছে, এই জন্য আমাকে ইরো দেখাচ্ছে। সো এই ইরোর গুলো হবে, আপনারও হবে অবশ্যই, ডেটা টাইপ মিসিং এর কারণে আমার ইরো দিছে। হ্যাঁ, দেখেন এখানে সুন্দরভাবে সেজে এই যে ইন্টারিয়র ফার্স্ট লেটার, এই মেসেজটা আসলো। আসার পর ইন্টারিয়র ফার্স্ট লেটার আমি এখানে কি করব, ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমি কি করব, ইনপুটের জন্য আমি কি জানি, মুভ এজ কমা 1, এরপর আছে আইএনটি 21 এজ, এবং প্রথম লেটারটাকে আমি কোথায় সরায় রাখবো, বিএল এর মধ্যে রাখবো, এল কে। তারপর হচ্ছে নিউ লাইন, এই জন্য নিউ লাইন জাস্ট কল করলাম, নিউ লাইন, অটোমেটিক নিউ লাইন হয়ে গেছে। নিউ লাইনের পর আমি এখানে কি লিখবো, মুভ এ ওকে, মুভ এজ কমা 9, লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স এর মধ্যে আমি কি নেবো, মেসেজ 2। কি লিখলাম পরে বুঝাচ্ছি, সমস্যা নাই, এখানে মেসেজ 2, মেসেজ 2 প্রিন্ট হওয়ার পর আমি এবার কি করব, সেকেন্ড ইনপুট সে 2 নম্বর, এখানে 2 নম্বর ইনপুটকে মুভ এজ কমা 1, তারপর আইএনটি 21 এজ, তারপর মুভ করে ফেললাম বিএস এর মধ্যে, রেখে দিলাম কি, এল কে। আমি দেখি দুটো সংখ্যাকে ইনপুট নিতে পারি কিনা, এটা আগে দেখে চেক করি। এই যে নিউ লাইন, রং প্যারামিটার, ইলিগেল। হ্যাঁ, নিউ লাইন রং প্যারামিটার, ও আইসি, এটাকে প্রিন্ট করাই দিতে হবে, শিট, এটাকে প্রিন্ট করতে হবে, মানে করতে হবে কি, মুভ এইচ কমা 2 আই ডিএল এর মধ্যে, মুভ ডিএল এর মধ্যে কি করতে হবে, নিউ লাইন, এভাবে করতে হবে, নিউ লাইন, এরপর আইএনটি 21 এস, এই যে এটার মধ্যে আছে নিউ লাইন, আমি এখানে লিখে দিই নিউ লাইন। এখন দেখি ঠিকঠাক কাজ করবে আসো। 35 নম্বর লাইনে কি দেখাচ্ছে, ও ইয়া, যাক এই ভুলগুলো হয় বেটার, আপনাদেরও হেল্প হবে যে কোথায় কোথায় ভুল করলাম দেখবেন। দেখেন প্রথম সংখ্যা আমার নিচ্ছে, তা আমি প্রথম সংখ্যা দিতে আমি বলছি এখানে ক্যাপিটাল লেটার, সো আমি নিলাম এইচ। হ্যাঁ, এই যে সেকেন্ড লেটার নেওয়ার জন্য এই যে কত দূর গ্যাপ চলে আসলো, নিউ লাইন ঠিকভাবে কাজ করে নাই। 10-13 ডলার, ঠিকই তো ছিল, ঠিকই তো আছে। মুভ এস কমা 2 ডিএল এর সমান সমান নিউ লাইন এবং আইএনটি। ও আচ্ছা, প্রথম ক্যারেক্টারটা নিলাম, এরপর আছে আমার সেকেন্ড মেসেজটা প্রিন্ট করার আগে নিউ লাইন তো দিয়েই দিলাম আমি, এটা তো কাজ করা উচিত। আচ্ছা, 13টা তাহলে আগে দেই, 13-10, এবার দেখি, মেসেজ 1, মেসেজ 2 ঠিকই তো আছে এখন। উম, খেয়াল করি তো, দেখেন খেয়াল করি, ফার্স্ট লেটার আমি দিলাম আর,
ও আচ্ছা, ওখানেই হয়ে যাচ্ছে না, নিউ লাইন আসতেছে না কেন? সো আমরা একটু ডিবাগ করি কেন আমাদের নিউ লাইন আসতেছে না, একটু খেয়াল করি আমরা। মুভি এসে 9 ঠিক আছে, এরপর ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর নিউ লাইন। আচ্ছা 9-এ দিলাম তো নিউ লাইনটা। ও, 10 13 সব তো ঠিকঠাক ছিল। আচ্ছা যদি ঠিকঠাক ভাবে কাজ না করে, নিউ লাইন এভাবে যদি কাজ না করে, আমি তাহলে লিখলাম, সমস্যা নাই। কিন্তু আসলে কেন কাজ করলো না একটু আমি পরে এটাকে খুঁজে বের করব, নো প্রবলেম। ডিএল এর মধ্যে আমি যদি এটা নেই, ঠিক আছে। হুম, এই লাভলো লাভলো লাভলা, ডিএল এর মধ্যে নিউ লাইন। আচ্ছা, আমরা নিউ লাইন তাহলে আমি কোডে লিখি, নো প্রবলেম। সো মুভ, আর ডিএল এর মধ্যে প্রথমে নিলাম 10, তারপর আইএনটি 21 এইচ, তারপর মুভ, এইচ এর মধ্যে আবার কি নিলাম 2, নেওয়ার পরে সে মুভ, ডিএল এর মধ্যে নিলাম আমি কত, 13, তারপর আইএনটি 21 এস। এটা মানে হচ্ছে নিউ লাইন, এখন তো ঠিকঠাক ভাবে কাজ করা উচিত কি? হ্যাঁ, এখন ঠিকঠাক ভাবে কাজ করতেছে। কোথায় প্রবলেম হয়েছে, আমি 10 এবং 13 ঠিকঠাকই তো দেওয়া ছিল। আই থিঙ্ক এখানে কোন একটা গরমিল হলেও হতে পারে এখানে। ডি, ও আই থিঙ্ক এখানে প্রবলেম হয়েছে ডি, ডিএইচ, সরি, 13 না, 13 এইচ দিতে হবে তাহলে নাকি, এবং 10 এইচ। আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা নিউ লাইনের প্রবলেমটা সমাধান করলাম যে কিভাবে মেসেজটা নিউ লাইনে নিয়ে আসলাম। আই থিঙ্ক আপনারা দেখেছেন যে কোথায় ভুলটা ছিল, এটা আমি পরে বের করবো, সমস্যা নেই। আপাতত আমরা কি করলাম, সংখ্যা দুটো আমি ইনপুট নিলাম, দুটো ক্যারেক্টার, এটা হচ্ছে দেখে আবার দেখতে দেখতে পারেন যে আমি প্রথমে দিলাম এইচ ও তারপরে দিলাম আমি এ। আলফাবেটিক অর্ডারে এখন আমি কম্পেয়ার করব। তাহলে একটা বিষয় খেয়াল করেন, এ এ প্রথমে যে আমি ক্যারেক্টার নিয়েছি সেটা বিএল এর মধ্যে রেখেছি, সেকেন্ড যে ক্যারেক্টার নিয়েছি সেটাকে আমি বিএস এর মধ্যে রেখেছি, খেয়াল করছেন, সেকেন্ডটাকে আমি বিএস এর মধ্যে রেখেছি। তাহলে আমি এখানে কি করবো, কম্পেয়ার করব, যেহেতু আমি কি বলে জাম্প স্টেটমেন্ট ইউজ করবো, এখন জাম্প স্টেটমেন্ট কম্পেয়ার করব, সিএমপি কম। এখানে আই থিঙ্ক আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন ধরনের এই কম্পেয়ার স্টেটমেন্ট এগুলোকে বলা হয়, এগুলো আছে। সো এই বিষয়গুলোই যে কম্পেয়ার স্টেটমেন্ট, সো আমি এখন কম্পেয়ার স্টেটমেন্ট ইউজ করতেছি। তা আমার কাজ হচ্ছে কি, যে প্রথমটা যদি বড় হয়, প্রথমটা যদি বড় হয়, কম্পেয়ার বিএল কমা বিএস, এটা মানে কি আমি লিখবো যে গ্রেট, যে যে জি মানে হচ্ছে যদি প্রথমটা, এখানে সবসময় যখন কম্পেয়ার আমি কাজ করব সবসময় চিন্তা করবো প্রথমটা যদি সেকেন্ডটা থেকে বড় হয়, প্রথমটা নিয়ে, তাহলে প্রথমটা যদি সেকেন্ডটা থেকে বড় হয়, তাহলে প্রিন্ট, তাহলে হচ্ছে কি, উম, আচ্ছা লিখলাম প্রিন্ট, প্রিন্ট না লিখে জাস্ট পি লিখলাম, অথবা অর্ডার, অর্ডারে চলে গেলাম। তাহলে এখানে এই যে অর্ডার যে লেভেলটা সেটাকে আমি এখানে ডিক্লেয়ার করলাম অর্ডার, প্রথমটা যদি বড় হয় তাহলে প্রথমে আগে বিএস কে প্রিন্ট করব। এই জন্য প্রথমে আগে মেসেজটা নেই, মুভ এস কমা 9, তারপর হচ্ছে মুভ এস কমা 9 এর পর আমার কাজ কি, না লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স এর মধ্যে মেসেজ 3। আচ্ছা তার আগে আমাদের একটা কাজ করতে হবে, নিউ লাইনকে প্রিন্ট করতে হবে। সো সেকেন্ড সংখ্যাটা ইনপুট নেওয়ার পরে পরে আমি একটা নিউ লাইন এখানে প্রিন্ট করে দেই। হ্যাঁ, তা এই মেসেজ প্রিন্ট করার পরে এখন আমার প্রথম কাজ হচ্ছে প্রথম লেটার যদি বিএল যদি বড় হয়,
যেহেতু আলফাবেটিক অর্ডার মানে ছোট থেকে বড়তে যাব, যেহেতু আমি ছোট থেকে বড়তে যাব, দেখে তো আর লাভ নাই।